বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্রের বিপ্লবী চেতনায় উজ্জীবিত এক দেশ। তরুণদের বারবার আত্মত্যাগেই জন্ম নিয়েছে এই নতুন বাংলাদেশ। ৫২ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত প্রভাতে সালাম, রফিক, বরকত, জব্বার তাদের বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে জানালো, অধিকার কেবল চাওয়ার মাধ্যমে নয়, সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে অর্জন করতে হয়। ১৯৬৯-এর উত্তাল তরঙ্গ গুড়িয়ে দিল স্বৈরাচারের প্রাচীর, প্রাণ দিল আসাদ। আবারও রাজপথে বুক পেতে দিল তরুণেরা। ১৯৭১ মহাকালের ডাক, আর দাসত্ব নয়, অস্ত্র হাতে তুলে নিল বাংলার দামাল ছেলেরা। ছিন্ন ভিন্ন হল শৃঙ্খল। ১৬ই ডিসেম্বর বিজয়ের সূর্যোদয়। কিন্তু সংগ্রাম শেষ হয়নি। ৯০-এ আবারও রাজপথে নামতে হল স্বৈরাচারের বিরুদ্ধে। তরুণ প্রজন্ম রুখে দাঁড়ালো, রাস্তায় ঝরল নূর হোসেনদের রক্ত। শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটল, গণতন্ত্র ফিরে এলো। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। জুলাই ২০২৪, কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধদের আত্মত্যাগে সমগ্র জাতির মাঝে আন্দোলনের অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে মুক্তদানার মতো। আগস্ট ২০২৪, কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তরুণরা দেখিয়ে দেয় তাদের শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দলমতের ঊর্ধ্বে উঠে সকল রাজনৈতিক দল, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকুরিজীবী সহ সব পেশার মানুষ এক হয়ে ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনে। মায়ের অশ্রু, সহস্র প্রাণের বিনিময়ে সাম্যের নতুন পথ রচিত হয়। বাংলার তরুণরা কখনো পরাধীনতা ও বৈষম্য মেনে নেয়নি। তাদের লড়াই চলেছে যুগে যুগে। ফকির সন্ন্যাস বিদ্রোহ থেকে ২০২৪-এর সংগ্রাম, প্রতিটি বিপ্লবী নতুন বাংলাদেশের প্রতিচিত্র। জুলাই বিপ্লব এখন আর অতীত নয়, এটি আগামী দিনের পথ প্রদর্শক। এখন সেই অগ্নিস্ফুলিঙ্গ নতুন শক্তিতে জ্বলে উঠেছে। তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফেস্টিভ্যাল অব ইয়ুথ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সচেতনতা কার্যক্রমে বাংলাদেশের তরুণরাই পথ প্রদর্শক হয়ে তারাই জাতিকে বদলে দিয়েছে এবং অগ্রগতি ও উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। দেশের ১/৪ প্রায় ৪.৬ কোটি তরুণ নতুন যুগের দ্বার প্রান্তে। তাদের উদ্যম ও উদ্যোক্তা মনোভাব বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আইসিটি অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন হচ্ছে, যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করছে। একই সাথে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করেছে, যেখানে তরুণরা তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। হার পাওয়ার প্রকল্প নারীদের আইটি খাতে দক্ষ করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলস কাজ করে যাচ্ছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইডিইএ প্রকল্পের মাধ্যমে সহস্রাধিক তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করা হয়েছে। আইসিটি বিভাগের বিভিন্ন দপ্তর এবং সংস্থার মাধ্যমে প্রশিক্ষিত হয়েছেন লক্ষাধিক তরুণ তরুণী। ফলে ফ্রিল্যান্সিং খাতে তারা প্রায় $1.৫ বিলিয়ন অধিক আয় করতে সক্ষম হয়েছেন। সারা দেশে বিটিসিএল এর পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফো সরকার ও কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাকবোন স্থাপন করে ৪৯৩টি উপজেলার ৩,২৫২টি ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। সেই সাথে আইসিটি অধিদপ্তরের ডিজিটাল সংযোগ প্রকল্পের আওতায় ১,০৯,২৪৪টি এন্ড ইউজার কানেক্টিভিটি প্রদানের পরিকল্পনা রয়েছে। বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও রোবোটিক্স আধুনিক সমাজের মূল চালিকা শক্তি। বাংলাদেশেও আইসিটি বিভাগের উদ্যোগে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ তৈরি করছে। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত রোবট অলিম্পিয়াডে 10টি পদক অর্জন করে বিশ্বের কাছে নিজের পরিচয় আবারও স্পষ্ট করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ফেস্টিভ্যাল অব ইয়ুথ একতা ও সহযোগিতার চেতনা গড়ে তুলতে কাজ করছে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও পরিবর্তনশীল ব্যক্তিদের অবদানকে তুলে ধরছে।
বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। প্রযুক্তি, উদ্ভাবন এবং অদম্য মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তে। এটাই আমাদের সময়, পরিবর্তনের সময় এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা। শুধু প্রযুক্তি ব্যবহার নয়, আমরা হব উদ্ভাবক ও নির্মাতা। এ এক নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ।